উফ, এই গরমে আর বাইরের খাবার খাবো না। চলো বাড়িতেই দেখে নিই কিভাবে গার্লিক ব্রেড বানানো যায়। ফার্স্টেই রসুনের কিছু কোয়া ছোট ছোট করে কেটে নেবো। তারপর প্যানের মধ্যে যতটা প্রয়োজন ততটা তেল দিয়ে রসুনটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো, যতক্ষণ না রসুনটা ব্রাউন হয়ে যায়। আর হ্যাঁ, প্লিজ বলছি, কেউ আমাকে জাজ করো না, আমি কিন্তু রান্না বান্না খুব একটা করি না, এটা জাস্ট নিজের থেকে একটা ট্রাই করছি। এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে নামিয়ে নেবো এবং রসুনগুলোকে ম্যাশ করে নেবো। তারপর ব্রেডগুলোকে ওই রসুন তেলের মধ্যে ভালো করে সেঁকে নেবো। যারা আমার মতো বাইরের খাবার খেতে খুব পছন্দ করো কিন্তু খেতে একটু ভয় পাও, তারা বাড়িতে এই ডিশটা বানিয়ে খেয়ে দেখতে পারো। আর বাটারটা মেল্ট করতে হতো, কিন্তু আমার তো খাবার খুব তাড়া ছিল, তাই আমি বাটারটা এইভাবেই আমি রসুনের সাথে মিক্স করে নিই, হালকা একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে। তারপর সেকে রাখা ব্রেডগুলোর মধ্যে ভালো করে স্প্রেড করে নেবো। অল্প সময়ের মধ্যে খাবার বানাতে কে না চায়? সবসময় তো ইনস্ট্যান্ট ফুড খাওয়া যায় না, তো এরকম ইজি ওয়েতে 10-15 মিনিটের ডিশ বানাতে কে না পছন্দ করো? তো এরকম খাবারের ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও, আমাদের জন্য আমি আরো কয়েকটা ফুড রেসিপি শেয়ার করব। তারপর ওই প্যানের মধ্যে ব্রেডগুলোকে দিয়ে ওপর থেকে চিজ ক্রাম্বল করে দেব। তারপর একটুখানি অল্প চারিদিক থেকে জল ছিটিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5-6 মিনিটের জন্য। তারপর সার্ভ করার জন্য ওপর থেকে একটুখানি চিলি অয়েল ছড়িয়ে তারপর অরিগ্যানো চিলি ফ্লেক্স দিয়ে তারপর রেডি হয়ে গেল আমাদের হোমমেড চিজ গার্লিক ব্রেড। আর হ্যাঁ, চিলি ফ্লেক্সটাও কিন্তু হোমমেড, সেটারও যে রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এটা খেতে হয়েছিল অসাধারণ টেস্টি। সো তোমরাও সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য একঘেয়েমি ম্যাগি চাউমিন না খেয়ে এটা ট্রাই করতে পারো। সো গাইস, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা।